অনেক মাল বের করতে পারতো, তা কিন্তু করে নাই। তারা গেট খুলতে পারবে না, মালামাল বের করার কোনো চেষ্টাও করে নাই। প্রায় 1:30টার দিকে এখানে আগুনের সূত্রপাত ঘটে। মেবি একটা ওয়ার্কশপের মাধ্যম থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই ওয়ার্কশপে প্রায় 1 ঘন্টার মতো ছিল আগুনটা। পরে ফায়ার সার্ভিস, এখানে সিভিল কর্তৃপক্ষ আসে। প্রায় এখানে ঢোকার পরিস্থিতি ছিল না, গেটে তালা ছিল। এক পর্যায়ে ঢুকতে দিছিল না এখানকার কর্তৃপক্ষ। পরে প্রায় গেট ভেঙে ভিতরে ঢুকে ওখানে 1 ঘন্টার মতো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আমার জানা মতে এই দিক থেকে যে 1 ঘন্টার মধ্যে প্রায় 7 ঘন্টা আগুনের লেলিহাল ছিল। এখান থেকে কর্তৃপক্ষ যদি চেষ্টা করতো এখান থেকে অনেক মাল বের করতে পারতো, তা কিন্তু করে নাই। এটা বলছে যে আইনের কারণে তারা গেট সিলগালা করে থাকে, তারা গেট খুলতে পারবে না, তার কারণে কারো ঢুকতে দেয় নাই, আর মালামাল বের করার কোনো চেষ্টাও করে নাই। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এখানে যদি চেষ্টা করতো কয়েক কোটি টাকার মাল এখান থেকে বের করতে পারতো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর আমরা ওয়ালটন থেকে প্রায় 50 থেকে 60টা ডকুমেন্ট বাইরে থেকে মাল আসছে, প্রায় কয়েক কোটি টাকা হবে। আমরা অ্যাসেসমেন্ট করতেছি যে আমাদের কত টাকা হবে, আনুমানিক হয়তো 4-5 কোটি টাকা হবে। আমরা থানার চেষ্টা করতেছি সব ডকুমেন্ট দিয়ে জিডি করার জন্য, ইন্স্যুরেন্সে জানানো হয়েছে। আর এখানকার কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি এই সঠিক অ্যাসেসমেন্ট করে যার যা ক্ষতিপূরণ হয়েছে তাদের কিছু হলেও যাতে তারা ক্ষতিপূরণ দেয়। আর এই আগুনটার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা অতি তাড়াতাড়ি কাটিয়ে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য জোর অনুরোধ জানাচ্ছি। কারণ সবারই প্রোডাকশন আছে, প্রোডাকশনে অনেক হ্যাম্পার হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে। আমি আবারও জোর দাবি জানাচ্ছি এখানকার কর্তৃপক্ষের কাছে অতি দ্রুত এটা কাটিয়ে উঠে স্বাভাবিক কার্যক্রম ফিরে আনার জন্য। ধন্যবাদ। আপনারা কারা, আপনাদের কি প্রোডাক্ট ছিল বা আপনারা? আমি ওয়ালটনের সিএনএফ, আমাদের সেল সার্ভিস। আমাদের প্রোডাক্ট ছিল বাইরে থেকে যত এসি, তারপরে টেলিভিশন, এগুলো শত স্পেয়ার পার্টস, র মেটেরিয়াল ছিল। এগুলো আমাদের প্রতিদিন লাগে। আমাদের প্রোডাকশন আপাতত বন্ধ আছে, তাই আবার অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে আমাদের প্রোডাকশন যাতে দ্রুত চালু হয়, এখানে কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য। থ্যাংক ইউ। যখন 1:30টা বাজে তখন আমরা আসতে পারিনি, আমরা আসছি 2টার মধ্যে এসে দেখি যে এই পাঁচটা আগুন লাগছে, অর্ধেক পাঁচটা লাগছে, বাকি অর্ধেক পাঁচটা লাগে নাই। কিন্তু আমরা যখন আসি তখন দেখি অর্ধেক পাঁচটা লেগে গেছে, বাকিটা লাগে নাই। সেটা তখন আমরা এ জায়গায় উপস্থিত থাকার কারণে আমরা অনেকের কাছে শুনছি যে ওই সাইডে নিবানো সম্ভব হইতো, কিন্তু কর্তৃপক্ষের দুর্বলতার কারণে ওইটুকু নিবানো সম্ভব হয়নি। বাকিটুকু আস্তে আস্তে ছড়াই গেছে। ওয়ালটনের কি পণ্য ছিল এখানে বা রপ্তানি? ওয়ালটনের মেশিনারিজ পণ্য ছিল, স্পেয়ার পার্টস, রেফ্রিজারেটরের পার্টস, এসির পার্টস, এই সবগুলোই ছিল। রপ্তানির জন্য ছিল? হ্যাঁ, আমদানির জন্য ছিল। জি, বিদেশ থেকে আনা হয়েছে র মেটেরিয়ালস। মানে এগুলো কি পুড়ে গেছে কিনা এখন? এগুলা সবই পড়ে গেছে। মাঠের মালও পড়ে গেছে। আমাদের মাল প্রায় ভিতরে থাকতো, সবগুলোই পড়ে গেছে। কত টাকা মতো ক্ষতি হয়েছে? আমাদের আনুমানিক 3 কোটি হবে। হ্যাঁ, আমাদের 3 কোটি টাকার হবে যে স্পেয়ার পার্টসগুলো পড়ে গেছে। কর্তৃপক্ষের কাছে চাচ্ছি যে আমাদের যে মালগুলো পড়ে গেছে সেটার সঠিক তদন্ত করে আমরা যেন ওইটার ফ্যাসিলিটি পাইতে পারি, যে আমরা কিছু ওনাদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করছি আর কি।